শ্রী গুরুজয়। স্পিরিচুয়াল জ্ঞান চ্যানেলে আপনাদের আবারও স্বাগত জানাই। আমাদের আগের অনেকগুলি ভিডিওতে আমরা খাবার নিয়ে বিভিন্ন আলোচনা করেছিলাম। কোন ধরনের জিনিস খেলে কি উপকার হয়, কোন ধরনের জিনিস খেলে কোন কোন রোগ সারে। কিন্তু কি খাচ্ছি তার থেকেও কিন্তু গুরুত্বপূর্ণ কোথায় খাচ্ছি, কিভাবে খাচ্ছি, কার দ্বারা খাচ্ছি। যদিও বর্তমানে এই বিষয়ে কেউই নজর দেয় না। অনেকে তো ভাবতে পারে এখানে হয়তো আবার সেই উঁচু নিচের ব্যাপার চলে আসছে, বা ওই একে ছোবো না ওর হাতে খাবো না এই ব্যাপার চলে আসছে। মোটেও এটা নয়। এটা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত একটি ব্যাপার। আবার এটাও ঠিক বিজ্ঞানসম্মত বলে দিলেই যে সেটা বিজ্ঞানসম্মত হয়ে যায় তাও নয়। এর ভুরি ভুরি উদাহরণ আছে এবং এর আগেও আমরা এই নিয়ে আলোচনা করেছিলাম। আর সর্বোপরি আমাদের সাধুগুরু বৈষ্ণবগণ বারবার এই বিষয়ে আমাদের সচেতন করেছেন। সদ্গুরু ওনার পরিব্রাজক জীবনের একটি ঘটনা বলেছিলেন। সেই সময় উনি খুব তৃষ্ণার্ত অবস্থায় একজনের বাড়ি গিয়েছিলেন এবং এক গ্লাস জল চেয়েছিলেন। কিন্তু সেই বাড়ির মহিলা অত্যন্ত বিরক্ত হয়ে ওনাকে জলটি দিয়েছিলেন। উনি সেই জলটি খাননি। উনি বলেছিলেন এই যে বিরক্ত হয়ে জল দিলেন, এই জলটি বিষাক্ত হয়ে গেছে। অর্থাৎ জলের যে অ্যাটমিক স্ট্রাকচার ওটা বদলে গেছে এবং সেটা সম্ভব। মানুষের মনের যে তরঙ্গ তার মারাত্মক এফেক্ট থাকে। আমাদের গুরু ভগবানও বারবার বলেছেন যে চরিত্রহীন ব্যক্তির হাতে খেলে তার চরিত্রের গুণাবলী কিন্তু আমাদের মধ্যে ফুটে ওঠে। কে রান্না করছে এটা সত্যি ইম্পর্ট্যান্ট। এখানে কিন্তু উঁচু জাত বা নিচু জাতের ব্যাপার নেই। জাতিভেদ প্রথাটা কিন্তু আমরা একদমই মানি না। তবে সমাজে বর্ণ প্রথা ছিল এবং তারও কিছু বিজ্ঞান আছে, কিন্তু জাতিভেদ প্রথা একদমই বিজ্ঞানসম্মত নয়। ওটা আমাদেরও নয়, ওটা বাইরে থেকে আমাদের কালচারে ঢোকানো হয়েছে আমাদের মধ্যেই বিভেদ তৈরি করার জন্য। সমাজে দুটি বিষাক্ত জিনিস ঢোকানো হয়েছিল, একটি হলো পণ প্রথা আর একটি হলো এই জাতিভেদ প্রথা। আমরা কিন্তু এই প্রসঙ্গে আলোচনা করছি না। সে যত বড় বংশেরই হোক না কেন, সে যদি চরিত্রহীন হয় এবং সে রান্না করার সময় যদি তার মনে বিভিন্ন রকম কূটনীতি চলে, সে রান্নায় কিন্তু তার প্রভাব পড়ে। শুধু তাই না, রান্নায় যে অন্ন ব্যবহার হচ্ছে সেই অন্ন কিভাবে উপার্জিত তার উপরও নির্ভর করে। এর আগে বারংবার একটি ঘটনা আমরা শেয়ার করেছি যে এক সাধু একবার পরিব্রাজককালে একজনের বাড়িতে ছিলেন এবং সেখানে ওনাকে কিছু চাল দেওয়া হয়েছিল রান্না করে খাওয়ার জন্য। এবং সেই চাল উনি যখন খেলেন ওনার মধ্যে কিন্তু চৌর্য বৃত্তি ফুটে উঠল এবং সেই বাড়ির উনি ঠাকুরের গহনা টহনা চুরি করেছিলেন, চুরি করে পালাচ্ছিলেন। আবার পরে ওনার যখন সম্বিত ফিরল উনি আবার ফিরে আসেন এবং সেগুলো ফেরত দেন এবং জিজ্ঞেস করেছিলেন আপনি যে চালটা দিয়েছিলেন ওটা কিসের চাল। তখন উনি খোঁজ নিয়ে জানলেন যে ওটা এক যাজনিক ব্রাহ্মণের চাল। সেই ব্রাহ্মণ শ্রাদ্ধ কার্যে ওই চাল পেয়েছেন এবং ওই চালে প্রেতের দৃষ্টি ছিল এবং যে প্রেতের দৃষ্টি ছিল সে চৌর্যবৃত্তি দ্বারাই জীবন নির্বাহ করত। মানে একটি চোরের শ্রাদ্ধের চাল। এবার প্রশ্ন হলো, যদি চোর না হয় ভালো মানুষ হতো তাহলে? বলা হচ্ছে শ্রাদ্ধের চাল গ্রহণ করা উচিত নয়, কারণ তাতে প্রেতের দৃষ্টি থাকে, ওতে ভক্তিভাব নষ্ট হয়। সুতরাং যেমনই হোক ওই চাল গ্রহণ না করাই ভালো। হয়তো আপনার মধ্যে চৌর্যবৃত্তি আসবে না, কিন্তু ভক্তিভাব তো নষ্ট হবে। সে ভালো ব্যক্তির মৃতের চাল হলেও সেক্ষেত্রেও ভক্তিভাব নষ্ট হবে। এটা যেহেতু একজন চোরের শ্রাদ্ধের চাল, ওই জন্য ওনার মধ্যে চৌর্যবৃত্তিটা ফুটে উঠেছিল এবং ভক্তিভাব তো নষ্ট হয়েছে, ওনার সাধন ভজন অনেকটা ক্ষতি হয়ে গেছে। স্বামী পরমানন্দজির জীবনের একটি ঘটনা উনি নিজেই বলেছিলেন, এটি শ্রুতি গ্রন্থে আছে। উনি বলেছিলেন, তখন আমার ছোট্ট শরীর, একা একা ঘুরে ফিরে চলি। একটা না কতদিন হয়তো একদানা অন্নও জুটত না। জল খেয়ে, শ্যাওলা খেয়ে, ফেলে দেওয়া কলার খোসা খেয়ে কতদিন খিদে মেটানোর চেষ্টা করেছি। একদিন খিদের তাড়নায় এক ভাণ্ডারায় খেলাম। ব্যাস, খাওয়ার পরে রক্ত বমি হতে লাগলো। সবজিপুরি তো গেলই, তার সাথে বেরিয়ে গেল রক্ত। বেনো জল ঢুকে সাবেক জলও বের করে দিল। এমন কেন হলো তা নিবিষ্ট চিত্তে ভাবতে লাগলাম। দেখি যার অর্থে ওই ভাণ্ডারার ব্যবস্থা তার ছিল নারী ঘটিত ব্যবসা।
ওই করেই তার অর্থ আসত। তাহলে বুঝতে পারছেন কত মহাপুরুষের জীবনে অজস্র এরকম ঘটনা আছে যে অসৎভাবে উপার্জিত অর্থের মানুষ কিন্তু যদি গ্রহণ করে তার শারীরিকভাবেও সেটা তার প্রভাব ফেলে। এজন্য কিছু কিছু মহাত্মা, আগেও আমরা একটি ঘটনা বলেছিলাম, একটি মহাত্মা শুধু পরিশ্রমী গরিব ব্যক্তিদের কাছ থেকে ভিক্ষা করে, রিস্কাওয়ালা যারা খুব পরিশ্রম করছে তাদের কাছ থেকে ভিক্ষা করছে। তো একজন প্রশ্নই করে বসলো, মহাত্মাজি এত বড় বড় সব ব্যবসায়ীরা আসে টাকা দান করে, আপনি নেন না, কিন্তু আমরা গরিব মানুষ, আপনি আমাদের কাছে এসে ভিক্ষা চান কেন? তখন উনি বলেছিলেন, ওরে তোদের যে পরিশ্রমের পয়সা, সতের পয়সা, সেই পয়সায় আমার কোনো ক্ষতি হবে না। তাই আমাদের এটা সকলের মাথায় রাখতে হবে, সৎ পথে অল্প হলেও যেইটুকু উপার্জন হয় সৎ পথে থাকুন, ওতেই আপনি শান্তিতে থাকবেন, শরীর মন সব দিক থেকে। আপনার সন্তানও ভালো হবে। পরিশ্রম না করে অসৎভাবে প্রচুর টাকা উপার্জন করবেন, আপনার সন্তান ড্রাগ নিয়ে, গাঁজা নিয়ে, উল্টোপাল্টা নেশা করে উড়িয়ে দেবে। না হলে দেখবেন কোর্ট কাছারিতে আপনার ওই টাকা চলে গেছে বা ডাক্তারের পিছনে বেরিয়ে যাচ্ছে। এইভাবে আপনার টাকা কিছুই থাকবে না, আর ওই টাকা খেয়ে আপনার মনেরও ক্ষতি হবে। সুতরাং সৎ পথে অল্প উপার্জন করে যেইটুকু রাখবেন সেটাই উপকার লাগবে। অনেকের মাঝে মাঝে বাইরে খেতে হয়, কে রান্না করছে কি রান্না করছে এটা বোঝা খুব মুশকিল। আমাদের গুরু ভগবান বলেছেন বাইরে যদি একান্তই খেতে হয়, উনি বলতেন হোটেলে একদমই খেতে না এবং বাচ্চাদেরও খাওয়াতে না, কারণ ওখানে সব কী রান্না হয়, বাসি জিনিস, এখন তো ফ্রিজ হয়ে যাওয়াতে বাসি জিনিসও স্টোর করে গরম করে খাইয়ে দিচ্ছে আপনাদের, আর পেঁয়াজ রসুন দিয়ে তার গন্ধ একদম হাওয়া করে দিচ্ছে, কিছুই বুঝতে পারছেন না, গোগ্রাসে খেয়ে যাচ্ছেন। কিন্তু যদি একান্তই খেতে হয় তাহলে কলা পাতায় খাওয়ার কথা উনি বলতেন, কলা পাতায় খাওয়ার চেষ্টা করতে হয় বাইরে একান্তই খেলে, এবং সেই খাবারটা ভগবানকে নিবেদন করে। আপনি যদি শ্রীরামকৃষ্ণ মিশনে যান, সেখানে খাওয়ার আগে একটি মন্ত্র পাঠ হয়, ওম ব্রহ্মার্পণম ব্রহ্ম হবি ব্রহ্মগণৈ ব্রহ্মণাহুতম ব্রহ্মৈব্যতেন গন্তব্যম ব্রহ্মকর্ম সমাধিনা। এই মন্ত্র পড়েও খেতে পারেন, আপনার গুরুদেয়া বীজ মন্ত্র পড়ে আপনি ভগবানকে নিবেদন করে খেতে পারেন। এতে খাদ্যের খারাপ গুণগুলি নষ্ট হয়। এই আলোচনাগুলি আমাদের শুধু শুনলেই হবে না, জীবনে আচরণে নিয়ে আসতে হবে এবং বাড়ির সকলকে এই আচরণগুলি করাতে হবে, নাহলে কিন্তু এগুলো শুনে কোনো লাভ নেই। একবার এক দর্শনার্থী পরমানন্দজিকে প্রশ্ন করেছিলেন, শুনেছি ছাগল গরু বাদরের ম্যাচুরিটি ওদের অল্প বয়সেই আসে, মানুষের ম্যাচুরিটি আসে কত বয়সে? তো শ্রীমৎ স্বামী বলেছিলেন, নারী পুরুষ দুয়ের ম্যাচুরিটি 21 বছরের আগে আসে না। এই বয়সের পূর্বে সন্তান লাভ হলে সে সার্বিকভাবে ম্যাচিওর্ড হয় না, তাই সন্তান নিতে গেলে 21 বছরের পর নিতে হয়। যাই হোক, আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওম শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়।